ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে ইলিশের মাখা ঝোল রান্না শেয়ার করব। তো শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, জিরা প্রথমে খুব ভালোভাবে বেটে নেব। বেটে আমি মশলাটা তুলে নেব। চুলায় হাঁড়ি গরম হতে দিয়ে দিয়েছি। এখন এর মাঝে পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাঝে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে আবার কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব বেটে রাখা মশলা। যে আমি মিক্স মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, একদম যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি খুব তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মাঝে দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেব। এ পর্যায়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলার উপরে তেল ভেসে উঠেছে। মাছটা আরও মজা করার জন্য আমি এ পর্যায়ে ধনিয়া পাতা বাটা দিয়ে নেব। দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো পুরোপুরি হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেব আমার আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছ। মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে। খুব ভালোভাবে শুরুর দিকেই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ মাছটা যদি একটু সিদ্ধ হয়ে যায় তখন নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। মশলা খুব ভালোভাবে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। এ পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একেবারে মাছটা হওয়ার আগ পর্যন্ত সিদ্ধ হতে দেব। প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দেব। আমার মাছ রান্না হয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।